হাতের ঘড়িটা, আঙ্গুলের আংটিটা সব খুলে রাখা হবে। দামি পোশাক, দামি বাড়ি, দামি গাড়ি, দামি খাট, দামি বিছানা, কোনো কিছু এবার তোমার নয়। এবার তুমি আর আমি খুব একা। দামি খাট থেকে টেনে টেনে নামিয়ে ওই নিচে ফ্লোরের মধ্যে চাটাই বিছিয়ে তোমার শোয়া রাখবে। সাবধান করে, কত মানুষ আসবে তোমাকে ডাকার জন্য, কারো ডাকের সাড়া দিতে পারবো না। একদল লোক চলে যাবে বাগানের গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে মশারি টানিয়ে তোমাকে আমাকে গোসল করানোর জন্য, আবার কেউ তো যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, আর একদল লোক চলে যায় সাবান কিনে আনার জন্য, আবার একদল লোক আছে যারা ওই কিনারায় দাঁড়ায় খবর খনন করতে আরম্ভ করেছে, বাঁশ কাটতে ব্যস্ত হয়ে গেছে। তুমি আমি জমিন থেকে বিদায় হওয়ার পরে কেউ খবর নেয় না, বরঞ্চ দ্রুত দাফন করার জন্য ব্যস্ত হয়ে যায়। কোন দুনিয়ার পেছনে পড়ে আমার মালিকরে ভুলে গেছো, কোন দুনিয়ার পেছনে পড়ে আখিরাতকে ভুলে গেছো, কোন দুনিয়ার পেছনে পড়ে জান্নাতকে ভুলে গেছো, কোন দুনিয়ার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, কোন দুনিয়ার পেছনে পড়ে ইসলামকে ভুলে গেল। আজকে তোমার মাথায় টুপি লাগাইতে মনে চায় না, নবীর সুন্নতি দাড়ি তোমার মুখে রাখতে মনে চায় না, নবীর সুন্নতি পোশাক তোমার পরতে মনে চায় না। কপাল কত খারাপ, কিয়ামতের ময়দানে তোমার আমার নবী যদি তোমাকে আমাকে বারবার করে তাড়ায় দেয় আর বলে সুহকান সুহকা, আমার দরবার থেকে বের হয়ে যা, তুই আমার উম্মত না, বল সেই দিন নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? এই জন্য অনুরোধ করে বলে যাই গো বাজার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেমন করে নিজের জীবন পরিবর্তন করেছে, যেমন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন পরিবর্তন করেছে, যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন পরিবর্তন করেছে, যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন পরিবর্তন করেছে, তোমার আমার জীবনকেও তেমন করে পরিবর্তন করা লাগবে। গুনাহ ছেড়ে দেয়া লাগবে, হারাম রাস্তা ছেড়ে দিতে হবে, হারাম রাস্তায় চলা যাবে না, গুনাহের পথে চলা যাবে না, শয়তানি রাস্তায় চলা যাবে না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আল্লাহর হুকুম মেনে মেনে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। ভাবে তাকিয়ে দেখো কার চোখে পানি, মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজের ধিক্কার মারো, নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের ডাকো আর কান্না করো, জোরে আওয়াজ দিয়ে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায়ে জোরে বলো দয়ার মালিক। আজকের ময়দান থেকে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আওয়াজ দিয়ে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। قدر مليك أي الله তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ তোমার গোলামদের চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে কাল বেয়ে
পানি। আল্লাহ আমরা মা হারিয়েছি এখানে। অনেক মানুষ আছে যাদের বাবা জমিন থেকে বিদায়, অনেক মানুষ এখানে আছে যাদের মা জমিন থেকে বিদায়। আয় আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মোহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি। এখন মনে বড় ভয়, কখন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ আজরাইল দাঁড়াইবার আগে আগে আমাদেরকে পাক্কা সাচ্চা ইমানদার বলে কবুল করে নাও। এ বাজার জোর করে কান্না করো, কান্না না আসলে জোর করে কান্না করো। পর্দার আড়ালের মা মনটারে বুঝ দাও রে মা। একদিন বধূ হয়ে ঘরের মধ্যে উঠেছিলাম, কত মানুষ আমাকে শরবত খাওয়ানোর জন্য পাগল হয়েছিল, কত দামি দামি স্বর্ণ গয়নাতে আমাকে সাজানো হয়েছিল। আবার এমন একটা দিন আসবে শরীর থেকে সবগুলো স্বর্ণ খুলে ফেলা হবে, নাকের দুল, কানের দুল, হাতের বালা সব খুলে দেওয়া হবে, শরীর থেকে টেনে টেনে সবগুলো খুলে দেওয়া হবে, 5টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। মা বাজানটা তোমার আমারও জমিন থেকে বিদায় হওয়ার পর বেলেট দিয়ে কাপড়গুলো কেটে 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 সব খুলে ফেলা হয়। হাতের ঘড়িটা, আঙ্গুলের আংটিটা সব খুলে রাখা হবে, কম দামের মার্কিন সাদা কাপড় দিয়ে ঢেকে দাও। মাথার মধ্যে একটা পান দিবে, কবরের মধ্যে আরেক পান দিবে, পায়ের মধ্যে আরেক পান দিবে। ওগো দয়ার মালিক, ওই কবরে জানি কেমন হয়। কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবর থেকে গন্ধ বের হয়, আবার কত কবরে লাশ তাজা পাওয়া যায়। তোমার আমার কবরের না জানি কি অবস্থা হয়। আহারে দয়ার আল্লাহ, আমাদের কারো কবরে আযাব দিও না, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও, যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, তুলাবায়ে আযমদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আয় আল্লাহ মুরব্বি বাজানদেরকে সাথে নিয়ে হাত তুললাম। রব করিম মাসুম বাচ্চাদেরকেও সাথে নিয়ে হাত তুললাম, তোমার যুবক বান্দাদেরকেও সাথে নিয়ে হাত তুললাম। কার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ জানি না, যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও, দ্বীনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জান্নাতি হয়ে জমিন থেকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও, মাদ্রাসার আসাতিজায়ে কারাম তুলাবায়ে আযমদেরকেও তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন গো আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও। যতগুলো কথা উলামায়ে কেরাম বললেন আমিও বললাম, ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দাও, আগামীর বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দাও। এই ওয়াজ মাহফিল, জুমার দিনের মসজিদের বয়ান, উলামায়ে কেরামদের মেহনত, হক্কানে পীর মাশায়েখদের মেহনত, জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, কেন এটা বোঝা দরকার। প্রথম এর কারণ হচ্ছে, মূল উদ্দেশ্য হলো মানুষগুলোকে
দামি মানুষ বানানো। কারণ যেই মানুষের মধ্যে ঈমান নাই সেই মানুষের দাম নাই। যার মধ্যে ঈমান আছে তার দাম আছে, যার মধ্যে ঈমান নাই দাম নাই। এজন্য আল্লাহ তাআলা মানুষকে কত দামি করে বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত জাতি বলে সৃষ্টি করলাম। ওই কোরআনের ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। গোটা দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, রব্বে কারীম বলেন যে মানুষগুলো চতুষ্পায় জন্তু, গাধা, শিয়াল, শুয়োর, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু এদের মতোই নয়, বরঞ্চ এদের চেয়েও খারাপ। দেখেন তো কোরআনের এক আয়াত আল্লাহ তাআলা বললেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ, সেই কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বললেন মানুষ সব থেকে নিকৃষ্ট। কারণ কোথায়? কারণ হলো যেই মানুষের মধ্যে ঈমান আছে, যেই মানুষের মধ্যে আমল আছে, যেই মানুষের মধ্যে ঈমান আছে, ওই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে আসমান ও জমিনের থেকে বেশি। যার মধ্যে ঈমান নাই আল্লাহর কাছে ওই মানুষের কোনো দাম নাই। এই ওয়াজ মাহফিল, যত কিছু আলোচনা, যত মেহনত, যত চেষ্টা, যত ফিকির, যত কষ্ট, মানুষকে দামি বানানোর ফিকির। কি বানানোর ফিকির? দামি বানানোর ফিকির। দেখেন মানুষ তো আবু জাহালও ছিল, নবীও মানুষ ছিল, এই কথা কয় না? যদি আকৃতিগত দিক থেকে খেয়াল করেন, আকৃতির দিক থেকে আবু জাহালের যেমন দুই চোখ, আমার নবীরও কথা কয়, বুঝে না কথা। আবু জাহালের দুই চোখ, নবীজির কয়টা? এই ভাইয়ের মাথাটা উঁচা করেন, এদিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, এদিকে তাকান। এটা মজলিসের আদব, যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকায় কথা শুনবেন। আবু জাহালের চোখ ছিল কয়টা? নবীজির কথা বলতে হবে, নবীজির। আবু জাহালের কান কয়টা? নবীজিরও। মাশাআল্লাহ। আবু জাহালের জবান, মুখ, জিহ্বা কয়টা? আল্লাহর নবী। আবু জাহালের ঠোঁট দুইটা, আল্লাহর নবী। আবু জাহালের দুই হাত, পয়গম্বরে আরবিরও। আর আবু জাহালের 10 আঙ্গুল দুই হাতে, আল্লাহর নবীরও 10 আঙ্গুল। আল্লাহর নবীরও 2 পা, আবু জাহালেরও 2 পা। অর্থাৎ আকৃতিগত দিক থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, আকৃতির দিক দিয়া, নাক, চোখ, মুখ, কান, অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর নবী আর আবু জাহালকে দেখতে বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য ছিল না। কথা হয় না? কোনো পার্থক্য ছিল বাহ্যিক দৃষ্টিতে? কিন্তু যদি বলি আবু জাহাল, কি বলবেন? কি বলবেন? যদি আমি আল্লাহর নবীর নাম নেই, মুহাম্মদ, দেখছেন, দেখছেন, বলা লাগে নাই, আপনারাই শুরু করছেন বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবীর নাম নেই তাহলে আপনারা কি পড়বেন? জোরে বলেন। আমি আবারও বলতেছি, মনোযোগ কম কিন্তু আমি বুঝতেছি আমার ছাত্র ভালো না। আবারও বলি, আবু জাহাল কি বলবেন তাইলে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথবা বলবেন লাআনাতুল্লাহ। আর যদি কিচ্ছু না পারেন তাইলে বলবেন ঠাডা পুরু। কি কথা কন না কেন? আবার যদি আল্লাহর নবীর নাম না হয়, সাথে সাথে কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা কি? দেখতে তো দুইজন একই রকম, আকৃতিগত দিক থেকে একই রকম, চেহারার দিক থেকে কোনো পার্থক্য নাই। আবু জাহালের যেই 2 চোখ, আমার নবীরও সেই 2 চোখ। আবু জাহালের যেমন 2 কান, আমার নবীর ঠিক তেমন 2 কান। আবু জাহালের যেমন 2 হাত, আমার নবীরও ঠিক তেমন 2 হাত। তো একজনের নাম নিলাম তো বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আপনার উপরে বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আর একজনের নাম নিলাম তো বললাম আল্লাহ গজব পড়েছে, আরো পড়ুক। কারণ কোথায়?
কারণটা কোথায়? কারণ হলো একজনের আখলাকের সাথে, একজনের চরিত্রের সাথে কোরআনের মিল আছে, আর একজনের চরিত্রের সাথে কোরআনের মিল নাই। কি কথা কন? আবু জাহেলের চরিত্র কোরআনের 100% বিপরীত। আবু জাহেলের চরিত্র কোরআনের 100% বিপরীত। আল্লাহর নবীর চরিত্র কোরআনের সাথে 100% মিল। বুঝেই না কথা, চুপ করে গেলে তাকায় থাকে। আল্লাহর নবীর চরিত্র কোরআনের সাথে 100% মিল, আবু জাহেলের চরিত্র কোরআনের সাথে 100% অমিল। কি ঠিক না বেঠিক? আল্লাহর নবীর মধ্যে ঈমান ছিল, আবু জাহেলের মধ্যে ঈমান নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজি ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে প্রশ্ন করেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক কেমন ছিল আমরা জানতে চাই। আম্মা জান পাল্টা প্রশ্ন করেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান উত্তর দেয়, কানা খুলুকুহুল কুরআন, যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব নিয়ে নাও, আমার নবীর আখলাক আর কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো ত্রুটি না। নবীজির আখলাক যা ছিল কোরআন তা, নবীজির আখলাক যা কোরআন। এজন্য আমি বলি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে দুইটা কোরআন পাঠিয়েছেন। কয় কোরআন পাঠিয়েছে? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আরেক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সামনে যে 30 পারা কোরআন আছে, 114 সূরা ওয়ালা কোরআন আছে, এই কোরআন হলো আপনার আমার কাছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়া জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরা নবী मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा नालक ज़िक्रका। अल्लाहु अकबर, चिल्लाए बोलो। कुरानुल करीम अल्लाह ताला 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া আদম বলে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া মুসা বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আমার নবীজির পুরনো স্মৃতি আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা
রাব্বুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায় আওয়াজ করে জোরে বলো আল্লাহু আকবার। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा ना लक ذिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। যুবক তুমি তো আমার নবী চিনো নাই। তুমি চিনছো লেনিন কার্ল মার্কসকে, তুমি চিনেছো মাও সেতুনকে, তুমি চিনেছো সক্রেটিসকে, তুমি চিনেছো প্লেটোকে, তুমি চিনেছো অ্যারিস্টটলকে। খেলোয়াড়ের সাথে তালে তাল মিলায়া তুমি খেলোয়াড়ে যেমন করে চুল কাটে তুমিও তেমন করে চুল কাটো। নায়ক আর নায়িকা যেমন করে পোশাক পরে তুমি আমার নবীর আদর্শ না চিনার কারণে ওই নায়ক নায়িকার মতো করে পোশাক পরিধান করো। আবার নেতা বানাইছো এমন একজন রে, তোমার নেতা ঘুষ খায় তুমিও ঘুষ খাও, নেতা সুদ খায় তুমিও সুদ খাও, নেতা মিথ্যা কথা বলে তুমিও মিথ্যা কথা বলো, নেতা হারাম রাস্তায় চলে তুমি হারাম রাস্তায় চলো, নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান, নেতা জাহান্নামী তুমিও জাহান্নামী। মুসলমান তোমার নেতা আমার নবী হওয়া দরকার। তোমার নেতা যদি আমার নবী হতো আমার নবীর আখলাকের সাথে তোমার আখলাকের মিল থাকতো, নবীজির চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল থাকতো, নবীজির সিরাতের সাথে তোমার চরিত্রের মিল থাকতো। আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে পারতে না, আমার নবী সুদের লেনদেন করেন নাই তুমি সুদের লেনদেন করতে পারতে না, আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না, আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে পারতে না, আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও দ্বীন কায়েমের জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করতে। আমার নবীও জান্নাতি ছিলেন তুমিও জান্নাতি হতে পারতে। দুই হাত তুলে চিল্লা বলো ঠিক না বেঠিক? এজন্য বলো নেতা দুনিয়ার সুদ খুন রে বানাইবা না আমার নবীরে বানাইবা? আওয়াজ ভালো না, জোরে বলো। নেতাকে 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 তোমার নেতা আমার নেতা। দেখছেন নরসিংদীর মানুষের এই আওয়াজ নরসিংদী ওয়ালা না, আমার কাছে মনে হইতেছে বিশ্বের অন্য কোন দেশে এসে পড়ছি। নরসিংদীতে তো আগে পরে প্রোগ্রাম করছে, এই এত কম আলা আওয়াজ শ্রোতা পাই নাই, আওয়াজ বাড়াইতে হবে। বলেন নেতাকে তোমার নেতা আমার নেতা, আরো জোরে তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ঘুম ভাইয়া আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। পারবেন না স্লোগান দিতে? জীবনে বহুত নেতা করে খুশি করার জন্য স্লোগান দিছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব, পারবেন? রেডি আছেন ইনশাআল্লাহ? তৈয়ার ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আগে পাওয়ার বুঝি কেমন, এরপরে ওয়াজ পরে হবে। দেন কাশি দেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করে ফেলতে হবে। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর ভাবে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধইরা হাত তুলে দেন। এরপরেও যদি হাত না তুলে তাহলে মনে করবেন অলস ফেডারেশনের সভাপতি। হাত তুলেন ভালো করে, মাশাআল্লাহ। এবার হাতগুলো নাড়াচাড়া দেন, দেন নাড়াচাড়া দেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন ভালো করে। ঝাঁকের চোর আবার আরেকজনের নাক টাক ফাটায় দিয়ে দেন, ঝাঁকি দেন ভালো করে। সাউন্ড টাউন্ড বাড়ানো থাকলে বাড়াও, মিয়া বাড়াইতে পারলে। সাউন্ডের অবস্থা কিন্তু কন্ডিশন সুবিধার না, বাড়াও। উঁচা করছে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? রেডি? জোরে রেডি? নারে তাকবীর। আরো লাগবে আওয়াজ, মাশাআল্লাহ আওয়াজ বাড়ছে, আগে আরো বাড়বে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে দুই হাত উঁচা করে বুঝে না, মুসলমানের বাচ্চা স্লোগান দেয়,
এই পিচ্ছি লাইট কিন্তু লয়ে যামগা, কয়েকবার মারছস, ডিস্টার্ব করিস না গেলাম। হ্যাঁ বাচ্চা মানুষ তো। হ্যাঁ দুই হাত ভালো করে উঁচা করে নারায়ে তাকবীর, আর জোরে না। ভেতরে তো কুফর মিয়া, ভিতরে কুফর ঢুকে বসে রয়েছে, শিরিক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে। ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে। ঠিক কিনা আওয়াজ করে বলো। হ্যাঁ উঁচা করেন, দুই হাত ভালো করে উঁচা করেন। ভেতর থেকে কুফর বের করে দিতে হবে মিয়া। স্টেজের সবাই তুলবে। হ্যাঁ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তুমি এত বড় বড় মানুষ হাত তুলছো, তোমার হাতে কি হইছে? তুলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, বীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। ঠিক আছে তো? আছেন তো তৈয়ার? আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। আওয়াজ কমানো যাবে না ইনশাআল্লাহ। তাহলে নেতাকে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর না নেতা আমার নবী? বলো বলো, নেতাকে? এখনো পায় না। নেতাকে? পয়গম্বর আরবি বলেন ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক জমিনের মধ্যে থাকবে। এইলে বুঝা গেল জমিনের মধ্যে যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না, এই জমিনকে আল্লাহ তাআলা রাখবেন না। যতদিন একজন ইমামদার থাকবে আল্লাহ তাআলার আসমানে সেদিন সূর্য উঠবে। একজন ইমামদার গোটা পৃথিবীর মধ্যে আছে, চাঁদ কিরণ ছড়াবে। একজন ইমামদার আল্লাহর এই জমিনের মধ্যে আছে, নদীর মধ্যে মাছ হতে থাকবে। একজন ইমামদার আল্লাহর এই জমিনের মধ্যে আছে, গাছপালা ফল দিতে আরম্ভ করবে। একজন ইমামদার গোটা জমিনের মধ্যে আছে, দুনিয়া স্বাভাবিক কায়দায় চলবে। ইমামদার যেদিন থাকবে না আল্লাহ গোটা দুনিয়া রাখবেন না, কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়া আল্লাহ তাআলা রেখেছেন ইমামদারের জন্য রেখেছেন। বেঈমান গুলো এসে ইমামদারের উপরে ভর করে করে খায়। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা ইমামদারদের জন্য যদি দুনিয়া বানায় থাকেন ও মিয়া, তাইলে ইমামদারদের দাম আছে, বেঈমানদের কোনো দাম দুনিয়ায় না। একজন ইমামদারকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয় আর সাত আসমান, সাত জমিন, আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলো কেউ যদি ভিন্ন পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, একজন ইমামদারের মূল্য সমতুল্য হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, মক্কার মধ্যে দুইজন ওমর আছে, একজন খাত্তাবের ছেলে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, আর একজন হলো হিসাবের ছেলে আমার। নবী বলেন দুই ওমরের মধ্যে এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। পয়গম্বর আরবির দোয়া একজনের জন্য কবুল হয়ে গেল। মক্কার মধ্যে ঘোষণা দেওয়া হলো মুহাম্মদের মাথা যেই মানুষটা এনে দিতে পারবে তাকে 100 লাখ উট তাকে পুরস্কার দেওয়া হবে। 100 লাখ উট পুরস্কার পাওয়ার পর লোভে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি খোলা তরবারি নিয়ে নবীজির দিকে রওনা করেছেন, মাথা কেটে এনে দেবে। রাস্তার মধ্যে কি যেন ডাক দিয়ে বলে, কই যাও? হযরত ওমর বলে মুহাম্মদের মাথা আনার জন্য যায়। লম্বা আলোচনা আপনারা ভালো করেই জানেন, আলোচনা বলা উদ্দেশ্য নয়। বাসায় চলে আসছে, তাকায় দেখেন বোন আর বোন জামাই কালিমা পড়ে মুসলমান হইয়া নবীজির উপরে নাজিলকৃত কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে। লাঠি দিয়ে দরজা ভেঙে ফেললেন। লম্বা আলোচনা, বোন আর বোন জামাইকে বেধড়ক পেটালেন।
বোনের গাল থেকে ঠোঁট ফেটে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। বোনের রক্ত দেখে হযরত ওমরের দিলটা একটু নরম হয়ে গেল। বলল, বোন কি পড়তেছিলা? আমার একটু কি পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি? যেই কথাগুলো তোমরা পড়তেছিলা পৃষ্ঠাটা আমাকে দেওয়া যাবে নাকি? হযরত ওমরের বোন ডেকে বলেন, ওমর নাপাক অবস্থায় আছো, নাপাক অবস্থায় কোরআনের আয়াত ধরা যাবে না, কারণ রব্বি কারীম বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হযরত ওমর বলেন, তাইলে কি করব বলো? ওমরের বোন ফাতেমা বলেন, যদি কিছু করতে হয় তাইলে আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে আমার সামনে হাজির হয়ে যেতে হবে। গোসল করে ওমর পাক পবিত্র হয়ে হাজির হয়ে গেল। পৃষ্ঠাটা হাতে ধরিয়ে দিলেন ফাতেমা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃষ্ঠাটা পড়তেছে। তখনও তিনি কাফির অবস্থায় পড়তে 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 একটা সময় কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। ইন্নানি আনাল্লাহ হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে অজান্তে পানি পড়া শুরু হয়ে গেল। বোনের হাতটা ধরে বলে, বোন এই কোরআনের তিলাওয়াত কোথায় শেখানো হয়? আর দেরি করা যাবে না, আমারেও তার কাছে নিয়ে চল। বোন আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। হযরত ওমরের এক পাশে বোনকে ধরা, আরেক হাত দিয়ে বোন জামাইকে ধরা। তরবারিটা এখন খাম থেকে খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। সাহাবায়ে কেরাম মাত্র অল্প কিছু সাহাবী, ইসলামের বয়স মাত্র 6 বছর হয়েছে। নবীজি দূর থেকে তাকায় দেখেন ওমর আসতেছে, খোলা তরবারি তার হাতের মধ্যে নেওয়া, দুই পাশে বোন এবং বোন জামাইকে সাথে করে নিয়ে আসে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলেন, পয়গম্বর শুধু আপনার অনুমতি চাই, আপনার অনুমতি পাইলে ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলেন, ধৈর্য ধরো, দেখি না ওমর কি করতে চায়। হযরত ওমর ধীরে ধীরে আমার নবীর সামনে এসে দাঁড়ায় যায়। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেলে আমার নবী ডান হাতের 7 আঙ্গুলে দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা একটা খোঁচা দিয়া বলে, ওমর কেন এসছো? কথাটা বলতে দেরি হয়। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। নবীজির পায়ের সামনে বসে পড়ে তরবারি টান দিয়ে বের করে আমার নবীর পায়ের সামনে বিছিয়ে দিয়ে ডেকে বলেন, পয়গম্বর এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি আর দ্বীনের বিরুদ্ধে চলবে না। এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে। হাত বাড়িয়ে দিয়েছেন ওমর। পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন ওমর। এমন কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীজির দিকে তাকিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমরা যেই ধর্ম পালন করি এই ধর্মের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? নবী বলেন, না, নিঃসন্দেহে কোনো ভেজাল নাই। কোনো সন্দেহ আছে নাকি? নবীজি বলেন, কোনো সন্দেহ নাই। হযরত ওমর ফারুক বলেন, যদি কোনো সন্দেহ না থাকে, যদি কোনো ভেজাল না থাকে, তাইলে ইসলামের প্রচার প্রসার গোপনে গোপনে চলবে না, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত চলবে। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজির সামনে দাঁড়ায় অনুমতি চায় ওমর। হুজুর আপনি যদি অনুমতি দেন, যতজন মুসলমান হয়েছে আমি তাদেরকে নিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে কাবা পর্যন্ত যেতে চাই। আমার নবী হযরত ওমরকে অনুমতি দিয়ে দিলেন। হযরত ওমর সামনের দিকে আগায়, পেছনে 39 জন মুসলমানরা পেছনে পেছনে চলতেছে। হযরত ওমর সামনের দিকে আগায় আর বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে ওমর ছিল ইসলামের সবথেকে বড় দুশমন, সে ওমর ইসলামের এত আপন, এত কাছের হয়েছে জানেন? বদরের যুদ্ধে নবীজি যেদিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন,
আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এত পেরেশান হয়ে গেলেন, এত পেরেশান হয়ে গেলেন। নবীজি তাকায় দেখেন বদরের ময়দানে মাত্র 313 জন, হাতে গোনা মাত্র সাহাবী। কাফিরদের সংখ্যা হাজারের উপরে। নবীজি তাকায় দেখেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানরা জিতার কোনো আশা করা যায় না, বিজয়ের কোনো আশা করা যায় না। নবীজি তাঁবুর মধ্যে ঢুকে হাত তুলে বারবার করে আল্লাহর কাছে দোয়া করেন। কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিনা বরাবর হাত উঠিয়ে বসে বসে দোয়া করছিলেন। দোয়ার পরিমাণটা এত পরিমাণ বেড়েছে। নবীজির সেই দিনকার দোয়া ছিল অন্যান্য দোয়ার থেকে একটু ভিন্ন রকম। দোয়া চলতেছে, নবীজির হাত ধীরে 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 উপরের দিকে উঠতেছে। আস্তে আস্তে করে দোয়া চলে, নবীজি হাত উপরে উঠান, এত উপরে উঠিয়েছেন, বর্ণনাকারী বলেন নবীজির শরীর থেকে চাদর সরে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে। এবার নবীজি আর বসে নয়, ধীরে ধীরে দাঁড়াতে আরম্ভ করেছেন। এত পরিমাণ দাঁড়িয়েছে, পুরোটা দাঁড়িয়ে যাওয়ার পরে পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে আমার নবী এত উঁচু হয়েছে, হাতটাকে এমন করে উঁচু করেছেন মনে হয় যেন রব্বে কারীমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। নবীজির চোখ দিয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি বের হয়। নবীজির কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। সব সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে এসে হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে হাত দুইটা জড়ায় ধরে বুকের সাথে লাগায় দিয়ে ডেকে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কাঁদবেন না, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারি না। হযরত ওমর নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আপনি কি মনে করেছেন আমরা কি আপনাকে ছেড়ে যাব নাকি নবীজি? আমরা আপনারে ছেড়ে যাব না। হুজুর 313 জন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি 312 জন আপনারে ছেড়ে চলে যায়, আপনি যদি একা সেনাপতি থাকেন আর আমি ওমর আপনার একা সৈন্য থাকবো, হাজার বেঈমানদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব, এরপরেও ময়দান ছাড়ব না। যে ওমর ইসলামের সবচেয়ে বড় দুশমন, সে ওমর আজকে ইসলামের জন্য কত বড় উপকারী মানুষ। শুধু তাই নয় রে মুসলমান, ইসলামের ইতিহাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট হত্যা করার জন্য দুইটা লোক বড় সাহস দেখিয়েছে, দুঃসাহস। এর মধ্যে একজন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক হলো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনায় রওনা করলেন, ওই গুহার মধ্যে আমার নবী ঢুকে গারে সূরের মধ্যে রাসূলুল্লাহ 3 দিন 3 রাত আত্মগোপনের মধ্যে ছিলেন। কাফির মুশরিকরা কোথাও নবীজিকে খুঁজে পায় না। ঘোষণা করে দিয়েছে কাফিরেরা, কেউ যদি মুহাম্মদকে এনে দিতে পারো, জীবিত হোক অথবা মৃত হোক, মুহাম্মদকে যদি মক্কায় হাজির করতে পারো, তাকে 100 লাখ তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা বিন মালিক এই ঘোষণাটার লোভ সামলাতে পারে নাই। নবীজির পেছনে পেছনে নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার স্বাভাবিক যেই রাস্তা, সেই রাস্তা দিয়ে সেদিন তিনি যান নাই, গোপন রাস্তা দিয়ে নবীজি চলছিলেন। খবর নিয়ে সুরাকা বিন মালিক গোপন রাস্তায় নবীজির পেছনে রওনা করেছে। আমার নবীর একদম কাছাকাছি যখন চলে যায়, দূর থেকে নবীজিকে নাম ধরে ডাক দিয়েছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে ইশারা করে ডেকে বললেন, এই সুরাকা, সামনের দিকে আগাও না, আমার রাস্তা গতিরোধ করো না, আমাকে বাধা দিও না, আমাকে ধরে মক্কায় নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে আর আগায় না। এরপরেও যখন সুরাকা সামনের দিকে আগায়, রবের খেলা শুরু হয়ে যায়। সুরাকা তাকিয়ে তাকিয়ে দেখে যে ঘোড়ার পিঠে সওয়ার অবস্থায় ছিল, ঘোড়ার পা দুটো যেন আস্তে আস্তে করে বালুর মধ্যে গেড়ে যায়। সুরাকার মনে বড় ভয়, লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেল সুরাকা। এবার বারবার করে রশি ধরে ধরে টানে,
লম্বা সময় কষ্ট করে ঘোড়াটা পালক থেকে সরাইলো। এতক্ষণে নবীজি আরো সামনের দিকে চলে গিয়েছেন, কিন্তু লোভ সামলাইতে পারে না। একবার চিন্তা করে না নবীজির পেছনে যাব না, হয়তো গজবে পতিত হয়ে যাব। এরপরেও লোভ সামলাইতে পারে না, 100 লাল উট আমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এবার আবার রওনা হয়। একদম নবীজির কাছাকাছি যখন চলে যায়, নবীজি আবারও ডেকে বলে, শুরাকা সামনের দিকে আগাবি না। কিন্তু এরপরেও যখন আগায়, হঠাৎ করে দেখা যায় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। চারিদিক থেকে বালু আর ঘূর্ণিঝড় হয়ে 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 একদম ঘোড়ার কোমর পর্যন্ত, এমনকি শুরাকার কোমর পর্যন্ত বালুর মধ্যে ডেবে যায়। ঘোড়াটা কোনো কায়দায় মাথা উঁচু করে আছে। শুরাকা ভয় পেয়ে গেছে, নিশ্চিত আমি এটা দুনিয়ার কোনো বালা মুসিবত নয়, এটা আমার মালিকের দেওয়া, আল্লাহর দেওয়া গজব। ওখানে দাঁড়ায় আছেন, ডাক দিয়েছেন, মুহাম্মদ আমার যদি তুমি বাঁচাও, ওয়াদা দিলাম তোমার বিরুদ্ধে আর চক্রান্ত করব না। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ শুরাকাকে তুমি মুক্তি দিয়ে দাও। ও তার ভুল বুঝতে পেরেছে। দেখেন তো কত রহমতের নবী। আমার শুরাকার বিরুদ্ধে চক্রান্ত, আমার নবী কোনো প্রতিশোধ করতে যান নাই, বরঞ্চ শুরাকাকে মাফ করে দিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে দেখা গেল ঘোড়ার পাটা বালুর থেকে উঠে এসেছে। এবার শুরাকা দাঁড়িয়ে বলে, মুহাম্মদ নিশ্চিন্তে তুমি মদিনার রাস্তায় হাঁটো, আমি শুরাকা তোমার পাহারা দেব। কোন কাফির যদি তোমারে খুঁজতে আসে, মক্কার কোন দুশমন যদি তোমাকে খুঁজতে আসে, তাদেরকে বিভ্রান্ত করে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোমার ব্যাপারে আমি তাদেরকে বলবো না, তোমার ব্যাপারে তাদেরকে জানাবো না। নবীজি শুরাকার প্রতি এত আনন্দিত হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, দোয়া করলেন, এই শুরাকা যদিও তুমি এখন কালিমা পড়ে মুসলমান হও নাই, কিন্তু তোমার জন্য আমি নবী ভবিষ্যৎবাণী রেখে যাই, হয়তো সেদিন আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না। এমন একটা দিন আসবে, রোম সম্রাটের মাথার মুকুট তুমি মাথায় পড়বে। শুরাকার দিলের মধ্যে কথাটা গেঁথে গেল। লম্বা সময় চলে গেল। মক্কা বিজয়ের সময় শুরাকা বিন মালিক নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুরাকা বিন মালিক মুসলমান হয়ে যাওয়ার পরে অল্প দিন পরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আবার নবীজি বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ভার গ্রহণ করলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে দায়িত্বভার গ্রহণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের জামানায় রোম রাজ্য বিজয় করা হলো। রোম রাজ্য থেকে যখন গনিমতের মালগুলো মদিনার মধ্যে ঢুকতেছে, হযরত ওমর সমস্ত মালগুলোর মধ্য থেকে খুঁজে 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 রোম সম্রাটের মাথার মুকুটটা খুঁজে বের করেছে। স্বর্ণের মাথার মুকুটটা লইয়া হযরত ওমর ডার করায়া বলে, শুরাকাকে ডাক দাও। নবীজি ভবিষ্যৎবাণী করেছে, আর কারো প্রাপ্য নয়, এই মাথার মুকুটটা শুরাকা বিন মালিককে পরায়া দেব। এই দুনিয়ার যুবক, আজকে তুমি গুনাহের মধ্যে লিপ্ত আছো, হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। উলামায়ে কেরাম তোমাদের ঘৃণা করে না, উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে বলে না। আমি যদি আমার যুবকদেরকে বলতে পারো, যুবক ভাই হুজুর আমার পায়ে ধরলে আমি দিনের রাস্তায় চলবো, এই মাহফিলের মানুষের সামনে আমি তোমার পায়ে হাত দিতেও তৈয়ার আছি। এ ভাই যদি তুমি বলো হুজুর আপনি আমার বুকে বুক মিলাইলে আমি দিনের রাস্তায় চলতে রাজি আছি, আমি তোমাকে তারপরও বুকের রাস্তায় বুকে বুক মিলাতে রাজি। তারপরও তোমাকে অনুরোধ করে যাই, সাবধান, শয়তান তোমাকে গোমরাহ করে দিতে চায়, শয়তান তোমাকে বেঈমান করে দিতে চায়, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। সাবধান, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলো না, শয়তানের ধোকায় পড়ে
বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হও না, জালিমদের ধোঁকায় পড়ে পড়ে ইসলামের বিদ্বেষী হয়ে যাও না, ইসলামের বিরোধিতা করো না। কেন বলি জানো? কয়দিন দুনিয়ায় বাঁচবা বলো না বাজার? আজ দুনিয়া আছি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে চিল্লায় বলেন। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, আজকেও বলে যায়, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, আরে বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও তাকিয়ে দেখো, কত মানুষ খুঁজলে পাওয়া যাবে। কত মানুষের ঘরে যেন মা নাই, কত মানুষের ঘরে যেন বাবা নাই। বাজান রে, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, মা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কবরে চলে গেছে। আমার মতো কে কে মা হারিয়েছেন বাজান? হাতগুলো উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত একটু উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে দেখুক, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো ফেরা হয়। নামাবেন না, হাতগুলো তুলে রাখেন। ও যুবকরে, তাকায় দেখ এই মানুষগুলোর মধ্যে কত মানুষ আছে এদের ঘরে মা নাই, কত মানুষ আছে এদের ঘরে বাবা নাই, কত মানুষ আছে এদের ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। আবার এমনও তো মানুষ এখানে পাওয়া যাবে, হাতগুলো নামান, এমন মানুষ এখানে পাওয়া যাবে যারা সন্তান কেউ হারিয়েছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলো। ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে কত কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনা হলো, কত মানুষের কলিজার টুকরা সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল। মা রাস্তার পাড়ে দাঁড়ায় দাঁড়ায় চিল্লা চিল্লা কান্দে আর ডেকে বলে, আমার সন্তান কই? জীবনের বিনিময়ে যদি আমার সন্তানকে পাওয়া যায়, তবে সন্তানকে গ্রহণ করতাম। এই দুনিয়ার বাজার, এত লাশ তোমার আমার সামনে, এরপরেও কি দিলের মধ্যে একটু অনুভূতি তোমার আমার হয় না? কত মানুষ তো জমিন থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হলো, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা গেল। তোমার কি এরপরে মনে হয় না জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে? সাবধান করে বলে ভাই, আজরাইল পেছনে গুরগুর গুরগুর করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল কিন্তু সামনে সে দাঁড়িয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়েও বড়। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন এভাবে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়ায় যাবে, গুনাহগারের চক্ষু দুইটা উল্টে যাবে, রূহটা 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। ইসরাইল আলাইহিস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। বাজান এবার নিজের মনটারে বুঝদাও।